আজকে আমরা ফোল্ডার নিয়ে আলোচনা করব। আমরা দেখব কিভাবে একটি নতুন ফোল্ডার তৈরি করা যায়, কিভাবে সেই ফোল্ডারটি ওপেন করতে হয়, কিভাবে ফোল্ডারটিকে রিনেম করা যায়, আবার একটি ফোল্ডারের ভিতরে কিভাবে আরেকটি ফোল্ডার তৈরি করা যায়, সেই ফোল্ডারের ভিতরে আবার কিভাবে ফাইল রাখা যায় বা তথ্য রাখা যায় বা ডাটা রাখা যায়, কিভাবে ফোল্ডারটিকে ডিলিট করতে হয়। সেই সাথে থাকবে একটি চমকপ্রদ টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন আমরা শুরু করি। আমরা এখন ডেস্কটপ স্ক্রিনে আসি। এই স্ক্রিনে এই যে কার্সরটি দেখতে পাচ্ছেন, মাউসের কার্সর, এই কার্সরে মাউসের রাইট বাটন ক্লিক করলে একটি মেনু আমরা দেখতে পাবো। আমরা সাধারণত মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ ক্লিক করি। রিফ্রেশ অর্থাৎ সতেজ হওয়া। আমরা কম্পিউটারে কাজ করি আর মাঝে মাঝে রিফ্রেশ করি। তো এই মেনুতে আরও অনেকগুলো কাজ রয়েছে। তার মধ্যে ফোল্ডার ক্রিয়েট করার একটা অপশন আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন মাউসের রাইট বাটন ক্লিক করি এবং নিচের দিকে দেখুন এই যে এখানে নিউ লেখা আছে, এই নিউতে ক্লিক করলে কার্সর ধরলেই পাশে দেখুন ফোল্ডার, আমরা এই ফোল্ডারে ক্লিক করব। তাহলে আমরা একটা নতুন ফোল্ডার পেয়ে যাব। আমরা ফোল্ডার তৈরি করে ফেললাম। এবার ফোল্ডারটি ওপেন করব। আমরা ফোল্ডারের উপরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব। দেখুন ওপেন হয়ে গেল। এখন এই ফোল্ডারটিকে আমরা এখানে নিউ ফোল্ডার নামে, এটা ডিফল্ট করা আছে নিউ ফোল্ডার নামে। আমি যদি নতুন কোনো ফোল্ডার ওপেন করি নিউ ফোল্ডার, তাহলে সবসময় 1 2 3 এভাবে আসতে থাকবে নিউ ফোল্ডার নামে। কিন্তু আমরা চাইলে এটিকে রিনেম করতে পারি। কিভাবে এই ফোল্ডারটি রিনেম করা যায়? মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা নিচে চলে আসব। এখানে দেখুন রিনেম নামে একটা অপশন আছে, এই রিনেমে ক্লিক করব। এখন দেখুন আমরা প্রথম যখন ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম তখন এইরকম একটা অবস্থায় এসেছিল। এখানে এডিট করা যায়। এখানে আমরা ফোল্ডারটির নাম দিতে পারি। যেমন ধরেন আমাদের একটি ফাইলের নাম আছে এসএন, আমরা এসএনটাই দিলাম। এখন এটা রিনেম করে আমরা এসএন দিলাম। এখন আমরা এই ফোল্ডারটির ভিতরে আরেকটি ফোল্ডার তৈরি করতে পারি। এই ফোল্ডারটির ভিতরে আরেকটি ফোল্ডার তৈরি করতে পারি। দেখুন এখানে অর্গানাইজ, ইনক্লুডিং লাইব্রেরি, শেয়ার উইথ নিউ ফোল্ডার, আমরা এই নিউ ফোল্ডারে ক্লিক করলে আরেকটি নতুন ফোল্ডার এখানে তৈরি হয়ে যাবে। এই ফোল্ডারটি তৈরি হলো কিন্তু আমাদের আগের যে ফোল্ডারটি তৈরি করেছিলাম সেই ফোল্ডারটির ভিতরে। আমি আবার দেখাচ্ছি, দেখুন এই ফোল্ডারটি ওপেন করলাম, ঠিক সেই ফোল্ডারটির ভেতরে আরেকটি ফোল্ডার তৈরি হয়েছে। এখন আমরা ফোল্ডারের ভিতরে কিভাবে ফাইল রাখা যায় সেটি দেখব। আমরা এই ফাইলটিকে ফোল্ডারের ভিতরে নেব। মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে রেখে আমরা মাউস ড্র্যাগ করে এই ফোল্ডারের উপরে এনে ছেড়ে দিলে ফাইলটি ফোল্ডারের ভিতরে প্রবেশ করবে। এখন আমরা আরেকটি উপায়ে আমরা একটি ফাইলকে ফোল্ডারের ভিতরে রাখতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমরা এই ফাইলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি অথবা কাট সিলেক্ট করে ফোল্ডারের উপর গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেব। তাহলে আমাদের ফাইলটি ফোল্ডারের ভিতরে চলে যাবে। দেখুন এখন আমরা দেখব কিভাবে এই ফোল্ডারটাকে ডিলিট করা যায়। ফোল্ডারটাকে ডিলিট মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট অপশন থেকে ডিলিট করতে পারি। এখানে একটা ডায়লগ বক্স আসছে, ডিলিট ফোল্ডার। এই ইয়েস করলে এটা ডিলিট হয়ে যাবে।
আবার যদি এই ফোল্ডারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি চাপি তাহলে একই ডায়লগ বক্স আসবে এবং ইয়েস করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে আমরা একটি ফোল্ডারকে ডিলিট করতে পারি। এবার সবশেষে আমরা দেখাবো একটি দারুণ ট্রিক্স। সেই ট্রিক্সটি হচ্ছে কিভাবে একটি নাম ছাড়া ফোল্ডার তৈরি করা যায়। এটা অনেকেই হয়তো জানেন না। প্রথমে আমরা একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিই। এবার এই অবস্থা থাকতে, এই এডিট অবস্থায় থাকতে কিবোর্ড থেকে Alt+0 160 চেপে ছেড়ে দেই এবং মাউসটাকে বাইরে ক্লিক করি। তাহলে দেখুন একটি নাম ছাড়া ফোল্ডার তৈরি হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ ভিডিও